Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello, my dear students. How are you? I hope you are fine. I'm also fine. Today, I'm going to discuss with you right form of verbs. আজ আমি তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বস আলোচনা করব। রাইট অর্থ সঠিক, ফর্ম অর্থ রূপ, ভার্ব অর্থ ক্রিয়া। ক্রিয়ার পদের ক্রিয়ার রূপের সঠিক ব্যবহারকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। আমরা জানি একটি ভার্ব সেন্টেন্সে বিভিন্ন রূপে ব্যবহৃত হতে পারে। এই রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে করবে সেই সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি একটি গুড কোয়েশ্চন এখানে তুলেছি। দেখো, রাইট ফর্ম অফ ভার্বস হোল্ড ধারণ করা, রিমুভ দূর করা, সিট বসে থাকা, স্পিক কথা বলা, বিল্ড নির্মাণ করা, বি এর ভিতরে এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থাৎ বি ভার্ব, এডুকেট শিক্ষিত বা শিক্ষিত করা, প্লে প্লে শব্দের অর্থ এখানে হবে ভূমিকা পালন করা, এমনি প্লে অর্থ খেলা করা, এখানে হবে পালন করা, প্লে মানে পালন করা, মেক তৈরি করা, সুইট অর্থ উপযুক্ত। এ টিচার একজন শিক্ষক, দেশ এন আর্কিটেক্ট অফ এ নেশন, শিক্ষক একটা জাতির কারিগর। এ টিচার একজন শিক্ষক, দেশ এন আর্কিটেক্ট একজন স্থপতি বা কারিগর, কিসের? অফ এ নেশন একটা জাতির। তাহলে শিক্ষক একটা জাতির কারিগর, এই কথাটি সত্য, এবং শিক্ষক হয় একটি জাতির কারিগর। হয় ইংরেজি হচ্ছে ইজ। এই বি যেখানে রয়েছে, বি এর ভেতর তোমরা মনে করবে এখানে কি আছে? এম ইজ আর প্রেজেন্ট টেন্সের জন্য, পাস্ট টেন্সের জন্য ওয়াজ ওয়ার। তাহলে এখানে কি হবে? ইজ হবে। কেন ইজ হবে? ইজ কেন হবে? কারণ এটি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখান থেকে আমরা বি ভার্ব ইজ বসাবো। শিক্ষক হয় একটি জাতির কারিগর বা স্থপতি বা নির্মাতা। এরপর দেখো, হি দেশ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আপ অ্যান্ড ড্যাশ নেশন। হি তিনি, ড্যাশ অ্যান ইম্পর্টেন্ট রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে পালন করে ইংরেজি কি বলেছিলাম? প্লে। প্লে শব্দের অর্থ খেলা করা, আবার এখানে রাখা বা পালন করা। তাহলে শিক্ষক একটা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কথাটি সত্য, ইউনিভার্সাল ট্রুথ। শিক্ষক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কথাটি সত্য। সে কারণে দ্যাটস ওয়াই ইটস এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? শুরুতে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে হবে মূল ভার্ব বেস ফ্রম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেহেতু এখানে এই ঘটনাটি সত্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু এটার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাই প্লে যেটা হবে সেটার সাথে কি হবে? এস যুক্ত হবে, পি এল এ ওয়াই এস, প্লেস। হি প্লেস তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ইন। তার আগে এটা বলে রাখি, আরেকটু বলি, যখন কোন সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত হবে। যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, বহুবচন হয়, এবং ফার্স্ট পারসন কিংবা সেকেন্ড পারসন হয় তাহলে এস বাই এস হবে না, শুধু মূল ভার্ব বসবে, বেস ফ্রম বসবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কি? বক্তা, যিনি কথা বলেন, অর্থাৎ বক্তা তিনি হচ্ছেন ফার্স্ট পারসন। যেমন আমি তোমাদের সাথে কথা বলে আই নিজেকে বোঝালে, বক্তা নিজেকে বোঝানোর জন্য যে প্রোনাউন বা সর্বনাম পদ ব্যবহার করে সে হলো ফার্স্ট পারসন, প্রথম পক্ষ। এরপর যার সাথে কথা বলে, যে কথাগুলো শুনে, ইউ, সে হচ্ছে সেকেন্ড পারসন। অর্থাৎ আমার কথাগুলো তোমরা শুনতেছো, তাহলে তুমি হবে এখানে সেকেন্ড পারসন। যার সম্পর্কে বলা হয়, অর্থাৎ অনুপস্থিত কেউ থাকলে যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলবো সে হলো থার্ড পারসন। তাহলে হি, সে বা তিনি, এটা হলো থার্ড পারসন। সংখ্যায় একটি হলে এক বচন সিঙ্গুলার নাম্বার, আর একের চেয়ে বেশি বোঝালে প্লুরাল নাম্বার বা বহু বচন। যেহেতু হি একজন, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, ইট কিংবা কারো নাম থাকলে তখন হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস। কখন ইএস হবে? যদি এই শেষের লেটারটি এস, এস, সি, এইচ যদি থাকতো, ডাবল এস, ও, এক্স এগুলো থাকলে তাহলে কি হতো? ইএস। যদি এটা ওয়াচ দেখা তাহলে ওয়াচেস, যদি এখানে গো তাহলে গোস। এরপরে দেখো, অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ড্যাশ আপ অ্যান্ড ড্যাশ নেশন, একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে ইন, ওটা প্রিপজিশন। ইন হলো প্রিপজিশন, প্রিপজিশন মানে পদান্বয়ী অব্যয়, অর্থাৎ যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে কি করে দেয়? সম্পর্ক তৈরি করে। নাউন প্রোনাউনের একটা সম্পর্ক, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় প্রিপজিশন। এখানে ইন হলো প্রিপজিশন, তাই প্রিপজিশনের পরে ভার্ব থাকলে কি হবে? আইএনজি যুক্ত হবে। প্রিপজিশনের পরে ভার্ব থাকলে সেখানে আইএনজি বসবে। টু ছাড়া, টু থাকলে টু এর পরে সবসময় বেস ফর্ম হবে ইনফিনিটিভ। অর্থাৎ যদি প্রিপজিশন টু থাকে তাহলে টু এর পরে হবে মূল ভার্ব, টু ছাড়া অন্য কোনো প্রিপজিশন থাকলে তারপরে হবে আইএনজি। তাহলে দেখো, অ্যান ইম্পর্টেন্ট রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দেশ আপ গঠনে
তৈরি করাতে, বিল্ড, বিল্ড শব্দের অর্থ হলো গঠন করা, তৈরি করা। এখানে হয়ে যাবে বিল্ড এর সাথে আইএনজি, BUILD, কেন আইএনজি হলো? প্রিপজিশন থাকার কারণে। ইন, অফ, উইথ, উইদাউট, বিফোর, আফটার, এই প্রিপজিশন গুলো থাকলে এখানে কি হবে? বাই, এগুলো থাকলে আইএনজি হবে। যদি টু থাকে তাহলে শুধু মূল ভার্বটাই বসবে। ওকে, ইন বিল্ড ইন আপ অ্যান্ড ড্যাশ এডুকেটেড নেশন, একটি শিক্ষিত জাতি গঠনে। এখানে নেশন এটা হলো নাউন, নেশন তো জাতি, এটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এখানে এডুকেটেড তো শিক্ষিত করা, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে এডুকেটেড বসবে, EDUCATED, এডুকেটেড। অর্থাৎ শিক্ষিত জাতি গঠনে শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হি ড্যাশ দি ডার্কনেস অফ ইগনোরেন্স, তিনি অজ্ঞতার অন্ধকার দূর করে। হি, তিনি ড্যাশ দি ডার্কনেস, ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার, ইগনোরেন্স অর্থাৎ অজ্ঞতা, ফ্রম থেকে, দি লট অফ এ নেশন, তিনি একটি জাতির কপাল থেকে, জাতির কপাল থেকে, ললাট থেকে অজ্ঞতার অন্ধকার দূরীভূত করে। দেখো, হি, তিনি, দূর করা, দূর করা ইংরেজি কি? রিমুভ। তাহলে আসো এখানে রিমুভ হবে। ওকে, রিমুভ বরাবর লিখে দিলে হবে না? হবে না। হি রিমুভ, দেখো আমি লিখি REMOVE, অতটুকু লিখলাম, তাহলে কি সঠিক? না। কেন? হি রিমুভ দি ডার্কনেস অফ ইগনোরেন্স, তিনি অজ্ঞতার অন্ধকার দূর করে, অতটুকু হলো। এখন দেখতে হবে শিক্ষক যে অজ্ঞতার অন্ধকার দূর করে, কথাটি সত্য নাকি মিথ্যা। অবভিয়াসলি সত্য। একজন শিক্ষক একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তিনি অজ্ঞতার অন্ধকার দূরীভূত করতে পারেন, দেশ থেকে, দেশের কপাল থেকে, ভাগ্য থেকে অজ্ঞতার অন্ধকার দূর করতে পারেন, অবশ্যই পারে। তাহলে কথাটি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, এক্ষেত্রে সাবজেক্ট হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য রিমুভের সাথে একটা কি হবে? এস নাকি ইএস, শেষের লেটারটি ই। যদি এখানে ও থাকতো, সিএস থাকতো, এসএস থাকতো, তাহলে ইএস হতো, এখানে শুধু হবে এস, রিমুভস। হি রিমুভস, তিনি দূর করে। যদি এখানে দে থাকতো তাহলে শুধু রিমুভ হতো, এস হতো না। হি রিমুভস দি ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার দূর করে, ফ্রম থেকে, হতে, দি লট অফ এ নেশন, একটি জাতির কপাল থেকে, জাতির ভাগ্য থেকে অজ্ঞতার অন্ধকার দূর করে দেয়। হি ইজ অ্যান অ্যাক্টর, তিনি একজন নেতা, অভিনেতা। হি ইজ অ্যান অ্যাক্টর, কখন অভিনেতা? হোয়াইল, যখন। যদি হোয়াইল থাকে, হোয়াইল, স্টপ, আফটার, এই ওয়ার্ডগুলো যদি থাকে, হোয়াইল কিংবা স্টপ কিংবা আফটার, এরপরে যদি ভার্ব থাকে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। হোয়াইল ইন দ্য ক্লাস, যখন তিনি ক্লাসে কথা বলেন তখন তিনি একজন অভিনেতা কথা বলার সময়। স্পিক অত কথা বলা, তাহলে স্পিকের সাথে আইএনজি হবে। কেন আইএনজি হবে? কারণ হোয়াইল আছে। আমরা জানি হোয়াইল থাকলে, হোয়াইলের পরে ভার্ব থাকলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হোয়াইল স্টপ, স্টপ থাকলে স্টপ ইন, স্পিক থাকলে স্পিক ইন। অর্থাৎ যদি এখানে আমি দিয়ে স্টপ, তোমরা লিখে বন্ধ করো, টাইম শেষ তোমাদের, স্টপ। এরপরে যদি রাইট থাকে, রাইট ইন, স্টপ রাইটিং। বুঝতে পেরেছো? হোয়াইল, স্টপ, আফটার, এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে ভার্ব থাকলে সেটার সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। এরপরে হোয়াইল স্পিকিং ইন দ্য ক্লাস, ক্লাসে যখন কথা বলে তখন তিনি একজন নেতা। হি হ্যাজ, দেখো হি ইজ অ্যান অ্যাক্টর, তিনি একজন অভিনেতা। হোয়াইল, যখন, স্পিকিং ইন দ্য ক্লাস, যখন ক্লাসে কথা বলবে, হি হ্যাজ টু, তাকে কথা বলতে হয় কার উদ্দেশ্যে? শিক্ষার্থীরা যে চায়, যাহা চায় তাদের সেই উদ্দেশ্যে কথাটা বলতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী ওনাকে পড়াতে হবে। এরপর দেখো হি হ্যাজ টু, টু, এখানে টু আছে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম প্রিপজিশন থাকলে সেটার পরে আইএনজি বসে, কিন্তু টু ছাড়া, টু থাকলে মূল ভার্ব বসে। হি হ্যাজ টু সুইট, SUIT, সুইট, হি হ্যাজ টু সুইট হিজ অ্যাক্ট, ওনাকে উপযুক্ত, কাদের উপযুক্ত? অ্যাকর্ডিং টু দি নিড অফ হিজ লিসেনার্স, তার শিক্ষার্থীদের, শ্রোতাদের উপযোগী করে তাকে কি করতে হয়? অভিনয় করতে হয়। দেখো হি হ্যাজ স্পিকিং ইন দ্য ক্লাস, তাকে ক্লাসে কথা বলতে হয়। হি হ্যাজ টু সুইট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ লিসেনার্স। আমি এটা আবারও বলি, দেখো হোয়াইল, যখন, হোয়াইলের পরে ভার্ব থাকলে কি হবে? আইএনজি হবে। হোয়াইল স্পিকিং ইন দ্য ক্লাস, যখন ক্লাসে কথা বলে, হি হ্যাজ টু সুইট, ইচ্ছা পূরণ করতে হয়, উপযোগী করে বলতে হয়, টু এর পরে মূল ভার্ব বসে, হিজ অ্যাক্ট, তাকে এমন ভাবে অভিনয় করতে হয়, এমন ভাবে অভিনয় করতে হয়, অ্যাকর্ডিং টু, অনুসারে, কাদের অনুসারে? টু দি নিড অফ হিজ লিসেনার্স, তার শ্রোতাদের অনুসারে, শ্রোতাদের চাহিদা অনুসারে, প্রয়োজন অনুসারে। হি ইজ এবল, এবল তো সক্ষম, হি ইজ এবল টু, তিনি করতে সক্ষম, কি করতে সক্ষম? হি ইজ এবল টু দি অ্যাটেনশন অফ হিজ স্টুডেন্টস, শিক্ষার্থীদের কি মনোযোগ আকর্ষণ করতে সক্ষম। হি ইজ এবল টু ড্যাশ দি অ্যাটেনশন, হোল্ড, হি ইজ এবল টু হোল্ড, এখানে হোল্ড, ধারণ করা, হোল্ড, হি ইজ এবল টু হোল্ড, HOLD, হোল্ড, হি ইজ এবল টু হোল্ড। এরপরে দেখো দি অ্যাটেনশন অফ হিজ স্টুডেন্টস, হি ডাজ নট, কোনো সেন্টেন্সে ডু নট, ডাজন্ট, ডিড নট থাকলে মূল ভার্ব বসবে, অর্থাৎ হি ডাজন্ট সিট, তিনি বসে থাকেন না। হি ডাজন্ট সিট মোশনলেস বিফোর হিজ ক্লাস, তিনি ক্লাসে গিয়ে উদাসীন হয়ে বসে থাকেন না, মোশনলেস মানে উদাসীন। হি ইউজুয়ালি দ্যাশ হিজ লেসনস ইন্টারেস্টিং, তিনি তার পাঠকে মনোযোগী করে তোলেন, মনোযোগী করে তোলা, তোলা মানে মেঘ, তাহলে এখানে ইউজুয়ালি রয়েছে। কোনো সেন্টেন্সে অলওয়েজ, অফেন, সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, নরমালি, জেনারেলি এগুলো যদি থাকে,
কোনো সেন্টেন্সে অলওয়েজ, অফেন, সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, অকেশনালি, এভরিডে, এভরি উইক, এভরি ইয়ার এই শব্দগুলো যদি থাকে, অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়। মেকের সাথে এস যোগ করলে কি হবে? মেক্স। তাহলে আমরা এখান থেকে দেখো কয়টি রুলস শিখেছি। কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত হবে। এরপরে রুলস শিখেছি বি ভার্বের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ ব্যবহৃত হবে প্রেজেন্ট টেন্সে। তারপরে শিখেছি প্রিপজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হবে, টু ছাড়া টু এর পরে মূল ভার্ব বসবে। এরপরে শিখেছি কোনো সেন্টেন্সে ডু নট, ডাজ নট থাকলে মূল ভার্ব বসবে। তারপরে শিখেছি কোনো সেন্টেন্সে অলওয়েজ, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, নরমালি, জেনারেলি, এভরিডে, এভরি উইক এই ওয়ার্ডগুলো থাকলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। আশা করছি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।